মানে খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। একদা নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করল, আচ্ছা ইব্রাহিম, তোমার খোদা কি শক্তিশালী না তার সৈন্যবাহিনী বিরাট? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের প্রশ্ন শুনিয়া মনে মনে অবজ্ঞা হাসি হাসলেন এবং এত বড় বাদশা কতটুকু তাহার জ্ঞান, সে আল্লাহর শক্তি ক্ষমতা অর্থ উপলব্ধি করিতে পারে না। লোকবল সৈন্যবল দ্বারা আল্লাহর শক্তির পরিমাণ করিতেছে, আল্লাহকে সে ধারণা করিতে তাহাই মতই এমন প্রতাপশালী বাদশা আর কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের জ্ঞান ধারণা আন্দাজ করিয়া প্রশ্নের উত্তর জবাব দিলেন, খোদা অসীম শক্তিমান, তাহার সৈন্য সংখ্যা অনেক, কোনো গোনা বাছা নাই, অসংখ্য, অগণিত অসংখ্য। ইব্রাহিম আলাইহিস সালাম তাহাকে দেখিয়া শক্তিমান চক্ষুর দরকার উভয় কথোপকথনকালে পাপিষ্ঠ ইবলীস মানুষরূপে তাদের নিকটে অবস্থান করিতেছিল। সে নমরুদ বলল, ইব্রাহিমের খোদা তো উপরে অবস্থান করেন, কিন্তু জাহাপনা ভয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তাহার অবস্থান গোপন করিতেছে। নমরুদ তাহার নিকট জিজ্ঞাস করিল, খোদা ইব্রাহিমের খোদার নিকট যাইবার উপায় কি বলতে পারো? প্রবক্তা ইবলীস বলিল, অবশ্যই আমি তাহা বলতে পারি। এই বলিয়া নমরুদকে উদ্ভাগ সাধন করার পন্থা বাতলাইয়া দিলেন। ইবলীসের পরামর্শ অনুযায়ী 4টি শকুন পাখি ধরিয়া পালন করিতে লাগিল। বেশ কিছুদিন শকুন চারদিকে প্রচুর খাবার পুষ্টিকর খাদ্য আহার করিয়া খুব বড় শক্তিশালী করিয়া তুলিল। ক্রমে ক্রমে উহা উট পাখির মতো বৃহদাকার আর বলবান হইয়া উঠিল। অতঃপর নমরুদ একখানা হালকা কাঠের চারদিকে পায়ের নিচে দিয়া শকুনি চারদিকে বাঁধিয়া বলদের নিয়ে জুড়িয়া দুদিন যাইতে উহাদিগকে অনাহার রাখিল। অতঃপর 4টি মেষের চামড়া খুলিয়া ফেলিয়া মাংস শকুনের মাথার উপর এরূপ ঝুলিয়া রাখিল যে শকুনগুলি সে মাংস দেখিতে পায়, অথচ উহা নাগালের বাহিরে। নমরুদ ইবলীসের পরামর্শ অনুযায়ী দুইজন কয়েকদিনের উপযোগী খাদ্য পানি সঙ্গে লইয়া গিয়াছিল। ইবলীস তাহাকে বলিয়া দিয়াছিলেন, কয়েকদিন পর্যন্ত একধারে ঊর্ধ্বে উঠিবার পর জমিনের বুকে অবস্থিত পাহাড় পর্বত বৃক্ষলতা যখন চোখে দৃষ্টি আর দেখা যায় না, তার আরো একদিন এক রাত্রি ঊর্ধ্বে ভ্রমণ করিবে। তখন সে মনে করে ইব্রাহিম আলাইহিস সালামের খোদা নিকটবর্তী হইয়াছে। উহা আরোহণের পর তোমার পক্ষে বিপক্ষে কারণ ঘটাইবে, সুতরাং আর ঊর্ধ্বে উঠিবার চেষ্টা না করিয়া এখান থেকে হইতে তীর নিক্ষেপ করিয়া তুমি ইব্রাহিম খোদাকে হত্যা সংস্কার করো। ইবলীসের পরামর্শ অনুযায়ী একধারে নির্ধারিত কয়েকদিন ঊর্ধ্ব আকাশে উঠিয়া নমরুদ ধনুক হস্তে লইয়া মহান আল্লাহর প্রতি নিক্ষেপ করিতে উদ্যত হইল। ঘটনাক্রমে নমরুদের সঙ্গী লোকটি ইতিমধ্যে ভাবান্তর উপস্থিত হইয়া বলিল, জাহাপনা, আপনি কাকে লক্ষ্য করিয়া তীর নিক্ষেপ করিতেছেন? নমরুদ বলিল, ইব্রাহিমের খোদা, তার প্রতি নিক্ষেপ করিতেছি। তাহা হত্যা করিয়া আমি তাহার রাজ্য দখল করিতে চাই। উক্ত সমান শুনিয়া লোকটি বলিল, কি দুর্দশা আপনার জাহাপনা, আল্লাহর কে তার তীর দ্বারা কোনো হত্যা করিতে পারবেন নাকি? তিনি যে অসীম শক্তিমান, সকলের দয়া ছোঁয়ার ঊর্ধ্বে বিরাজমান। পাপিষ্ঠ নমরুদ তাহাকে সঙ্গীর কথা শুনিয়া অত্যন্ত ক্রুদ্ধ হইয়া তাহাকে ধাক্কা মারিয়া কাঠের উপর হইতে নিম্নে ফেলিয়া দিল। পরম করুণাময় আল্লাহ তাআলা সেই মুহূর্তে ফেরেশতা পাঠাইয়া দিলেন। তিনি আসিয়া লোকটির সৈন্য উপর হইতে ধরিয়া আনিয়া বেহেশতে স্থান গোপন করলেন। নমরুদ কর্তৃক তীর নিক্ষেপ হইবার পর আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে লক্ষ্য করিয়া বলিলেন, নমরুদের স্পর্ধা দেখিয়াছ কি? তাহাকে আরো কিছু বাড়তে দাও, তাহার পাশে সীমা ছাড়াইয়া যাওক। উহার নিক্ষিপ্ত তীরটি তুমি মাছের রক্তে রঞ্জিত করিয়া দাও, যাতে তাহার মনে ধারণা সৃষ্টি হয় যে ইব্রাহিমের খোদা সত্য সত্য হত্যা করিতে সক্ষম। আল্লাহ তাআলা মৎস্যকে সান্ত্বনা পূর্বক
বললেন, হে মাছ, কাফেরের নিক্ষিপ্ত তীরে আঘাতে মৃত্যুবরণ করায় তোমার কষ্ট হইবে সন্দেহ নাই, কিন্তু ইহার বিনিময়ে তোমার বংশধরেরা চিরকাল জন্য শান্তি লাভ করিবে। অর্থাৎ এই ঘটনার পর কেহ তোমাদের হত্যা করার জন্য তীর তরবারির প্রভৃতি ব্যবহার করবে না। দুনিয়ার যাবতীয় হালাল জন্তুকে মানুষ অস্ত্রের দ্বারা জীবিত অবস্থা জবাহ করে ভক্ষণ করিবে, কিন্তু তোমাদের বংশধর স্বাভাবিকভাবে মৃত্যু অবস্থায় মানুষের জন্য হালাল হবে। সুতরাং কেহ আর কোনোদিন তোমাদিগকে জীবিত অবস্থায় জবাই করা প্রয়োজন বোধ করবে না। এই সান্ত্বনা বাণী শ্রবণ করিয়া মাসটি অত্যন্ত খুশি হল। আল্লাহ দরবারে তাহার জন্য আর অভিযোগ রহিল না। আল্লাহর আদেশে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নমরুদের নিক্ষিপ্ত তীরটি ধরিয়া উল্লেখিত মাছটি রক্তরঞ্জিত করিয়া নমরুদের দিকে ফিরাইয়া দিল। রক্তমাখা তীর আসিয়া দেখিতে নমরুদ আহাদ আটকানা হইয়া গেল। সে ভাবিল, নিশ্চয় সে ইব্রাহিমের খোদা হত্যা করিতে সক্ষম হয়েছে। অতঃপর নমরুদ শকুনদের মাথার উপর যে মেষের মাংস রাখা হয়েছিল তাহা নামাইয়া উহার প্রত্যেক পায়ের নিচে এমনভাবে ঝুলাইয়া রাখা হইল যেন উহারা দেখিতে পায় নাগালে, কিন্তু নাগাল না পায়। কয়েকদিন অভুক্ত শকুনগুলি মাংসের লোভে ক্রমশ নিচে নামিয়া গেল। উহা নিম্রুদ উর্ধ্বাকাশ হইতে অচিরেই ভূমিতে অবতরণ করিয়া সকলের নিকট প্রচার করিয়া ইব্রাহিমের কথিত আল্লাহকে হত্যা করিয়াছি। এখন ভূতলে অভ্যন্তরে একমাত্র আমি একগুচ্ছ খোদা। নমরুদ সেই রক্তমাখা তীর ইব্রাহিমকে দেখাইয়া বলিল, ইব্রাহিম, এবার তোমার যাবতীয় বাগাড়ম্ব শেষ হইয়া গেল। এই দেখে তোমার আল্লাহকে তীর দ্বারা নিহত করিয়া আসিলাম। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কথা শ্রবণ করিয়া জবাব দিলেন, হে নির্বোধ বাদশাহ, আমার খোদাকে হত্যা করিতে পারে এমন কার সাধ্য আছে? ভালো, সারা জগতের বাদশাহ, মিলিত শক্তিও নাই, তিনি অসীম শক্তিমান এবং তোমার আমার মতো আকারবিষ্ট নহেন। তিনি নিরাকার, তার মৃত্যু নেই, শেষ নেই। তিনি চির অমর, অনাদি, অনন্ত। তাহার উপরে কাহারও শক্তি বা প্রভাব কোনরূপে কার্যকর নহে। পাপিষ্ঠ নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনা কর্ণপাত না করে পুনরায় বলিল, ইব্রাহিম, তোমার খোদার সৈন্য সামন্ত কি পরিমাণ আছে তাই বলো। তোমার খোদা তো আমি শেষ করিয়াছি, এখন আমি তাহার সৈন্য সামন্ত ধ্বংস করিতে চাই। হযরত ইব্রাহিম সালাম বললেন, বাদশাহ, তুমি তোমার সৈন্যদিগকে প্রস্তুত করো। আমার খোদা কোনরূপ পরবর্তী প্রয়োজন নাই। দরকার হলে তিনি যে কোনো মুহূর্তে সৈন্য পাঠাইতে একান্তই সক্ষম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের এহেন কীর্তিকলাপ দেখিয়া তাহাকে বলিলেন, হে পাপিষ্ঠ, এখনো বলি, তুমি আল্লাহর সহিত যুদ্ধ করবে, দুরাশা পরিত্যাগ করিয়া আনুগত্য স্বীকার করো, নতুবা তাহার কঠোর শাস্তি হইতে কিছু নিস্তার পাইবে না। নমরুদ প্রায় ৮ লক্ষ সৈন্য অবতীর্ণ হইয়া বীর দর্পণে আস্ফালন সহকারে বিপক্ষের সৈন্য আগমন কামনা করিতেছে। অথবা নমরুদ বারবার ইব্রাহিম আলাইহিস সালামকে বলিতে লাগল, কই ইব্রাহিম, তুমি না বলেছিলে তোমার খোদার সৈন্য প্রস্তুত, প্রয়োজন নাই? যখন আসিয়া পড়িতে পারে তবে তাহার দেরি হইতেছে কেন? না তোমার খোদার পরিণতির লক্ষ্য ভয় পাইয়া পালিয়ে গেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ তাহার সেনাবাহিনী অন্ধ দেখিয়া বললেন, একটু সবর করো, আমার আল্লাহ এখনই সৈন্য পাঠাইতেছে। নমরুদ বলিল, তুমি তো সবর করিতে বলিতেছ, আসলে সে তোমার খোদা আমার সৈন্যবাহিনীর সম্মুখে হইবে না, সে কথা বলিতে পারে না। এই দৈন্য দম্ভোক্তি করিয়া নমরুদ অবজ্ঞা হাসিতেছেন। মূলত যাহাতে ধ্বংসতে পরিণত বানাইয়া আসে, তাহার এইভাবেই মহান্ধ হইয়া ধ্বংসের পথে আগাইয়া যাইতে থাকে। অহংকার তাকে অন্ধ বানাইয়া দেয়, মোহ তাহাদিগকে মাতাল বানাইয়া দেয়, তাদের জ্ঞানের দ্বার রুদ্ধ হইয়া যায়। এ সময় কোনো উপদেশ ভালো কথা পছন্দ হয় না।
নমরুদের মুখের কথায় যতই বলুক, বারবার সে আকাশের দিকে তাকাচ্ছিল এবং সৈন্যবাহিনীকে হুঁশিয়ার করিতেছিল যে সম্মুখে পশ্চাতে দক্ষিণে বামে সব দিকে লক্ষ্য রাখে। তাহার ধারণায় ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহর সৈন্য উপরে আছে, তারা আকাশ হতে বিদীর্ণ হইয়া অবতীর্ণ হইয়া যে কোনো দিকে আক্রমণ করিতে পারে। হযরত ইব্রাহিম নমরুদের অহংকার দর্পর মাত্রা সীমা ছাড়িয়া দেখিয়া আল্লাহর নিকট প্রার্থনা করেন, হে আমার প্রভু, নমরুদের পানে আসিবার কোনো আশা নেই, তাই তাহার বিষয় যা করিবার তাহাই আপনি করুন। আল্লাহ তাআলা ইব্রাহিম সালাম প্রার্থনা মঞ্জুর করিলেন এবং নমরুদের চরম সাজা প্রদানের জন্য অদ্ভুত ব্যবস্থা করিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম সালাম প্রার্থনা অনুযায়ী এক যা ক্ষুদ্র মশক নমরুদ বাহিনীর ধ্বংস করার ব্যবস্থা করেছিলেন। বলা বাহুল্য, আকাশে এই কালো মেঘ সেই মশক যা কিছুই ছিল না, মশক ছাড়া কিছুই ছিল না, মশকে যাক আর কিছুই ছিল না। আল্লাহ প্রত্যেক মশকগুলি আদেশ করিলেন যে তোমরা যত পারো নমরুদের সৈন্যগুলো রক্ত চুষিয়ে অবশেষে উহাদের অস্থি মাংস ভক্ষণ করো। ক্ষণকালের মধ্যে মেঘখণ্ড নমরুদের বাহিনীর নিকট আসিয়া কয়েক খণ্ড বিভক্ত হইয়া অসংখ্য মশকের ঝাঁকে ঝাঁকে আসিয়া নমরুদের পরিবেষ্টন করিয়া ফেলিল। তারপর শুরু হইল তাদের ভীষণ আক্রমণ। সৈন্যরা অতিষ্ঠ হইয়া পড়িল। দুই মশক বারবার কামড় দর্শন করিলে তা সহ্য করা দুঃসাধ্য। ফাঁপাতার নমরুদ দূরে তাকিয়া তার অগুনতি সেনাবাহিনীর এই অভাবনীয় দৃশ্য দেখিয়া ভয়ে আতঙ্কে দ্রুত পলায়ন করিয়া সে মহলে প্রবেশ করে। ভীতত্রস্ত ভাবে তার বেগমের কাছে বলিতে লাগিল, কোথায় হইতে যেন অগণিত মশক আসি আমার সৈন্যবাহিনীর প্রতি রক্ত মাংস ভক্ষণ করিয়া তাদের জীবন নিঃশেষ করিয়াছে। আমি একটি সৈন্য সেই যমদূত মশকের হাত হইতে জীবন বাঁচাইতে পারি নাই। আমি দূর অবস্থান করিয়াছিলাম, কিন্তু সেনাদের অবস্থান দর্শন করিয়া সেখানে আর থাকিতে সাহস হইল না। দৌড়াইয়া পালাইয়া আসিলাম, নতুবা এখনই আমার মশকগুলি আসিয়া আমার সাধের জীবন প্রদীপ নিভিয়া যাবে। কিছুক্ষণের পরে সে দংশন করিতে লাগিল, উহার জ্বালায় অস্থির হইয়া দৌড়াদৌড়ি লাফালাফি করিতে লাগিল, কিন্তু তাহাতে টিকিতে না পারিয়া পড়িয়া ভূমিতে পড়িয়া গড়াগড়ি দিতে লাগল। কিছুতেই কিছু হইল না। ভিতরে তাকিয়া মশক তার মগজের দংশন চলিল, কিছু দ্বারা তা নিবারণ করা গেল না। হতবুদ্ধি নমরুদ তখন দিশাহারা হয়ে পা হতে জুতা খুলিয়া উহা দ্বারা নিজের মাথা আঘাত করিতে লাগিল। ইহাতে মশকটি কিছুক্ষণের মধ্যে মস্তক দংশন হতে বিরত রইল, কিন্তু জুতা পেটা বন্ধ করিতে আবার দংশন শুরু হইয়া গেল। তখন নমরুদ একখানি ছুরি মাথায় দিয়ে আঘাত করল। ক্রমে কর্মচারী জুতা পেটা মৃদু হইলে মশার দংশন বন্ধ হইত না, খুব জোরে আঘাত করিতে লাগিল। সুতরাং আঘাত মৃদু হইলে কর্মচারী গালিগালাজ শুরু করিয়া দিত, যার ফলে কর্মচারী ভিতরে বাসার উপর চটিয়া রহিয়াছিল। একদিন জুতার আঘাত বন্ধ হইতেই তীব্রভাবে মশার দংশন শুরু হইয়া গেল। কর্মচারী মৃদু জুতার আঘাত শুরু করিল। তাহার মশার দংশন বন্ধ না হওয়ায় দিশাহারা বাসা কর্মচারীকে অশ্লীল ভাষা গালিগালাজ করিয়া বলিল, তুই কি সহজে আঘাত করতে ভুলে গেছিস? ইহাতে খুব ক্রুদ্ধ হয়ে জুতার দ্বারা বাসার মস্তকে দেহের শক্তি দিয়ে এমন জোরে আঘাত করিল, সে মগজ নাড়িয়া চড়িয়া বিগলিত হইয়া গেল এবং সেই আঘাতেই তার জীবন পরিসমাপ্তি ঘটে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় বিবাহ। হযরত হাজেরা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম গৃহপরিচিকা জীবনযাপন করিতে লাগিলেন, কিন্তু তিনি খুব সুখী, কেননা মিশর রাজের অধীনে
পরিচারিকা জীবনে তিনি ভোগ করিতেন। নিগ্রহ অত্যাচার পোহাইতে হইত, তাহার অসংখ্য জ্বালা যন্ত্রণা বিনা দোষে তাহাকে কথা শোনাইতে বসো না, গালি বসো না, এভাবে নানা দুঃখের কষ্টের মধ্যে তিনি জীবনযাপন করিতে কাটিতেছিলেন। যে কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন নবী, তার কর্তব্য দায়িত্ব হইল মানুষের দুঃখ কষ্ট অধীনে হইতে মুক্তি দান করত, সুখ দুঃখের স্বাধীনতা প্রদান করত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজারার বেলায় এটুকু ব্যতিক্রম করলেন না। তিনি তাহার দাসত্বের শৃঙ্খল মুক্তি দান করিয়াছিলেন, পদকর্ণী হিসাবে লাভ করিবার সাথে সাথেই। মোট কথা, হাজারা নতুন মনিবের গৃহে আসিয়া পরম সুখে দিন কাটাতে লাগিলেন। বিবি সারা তেমন কনিষ্ঠ ভগ্নীর ন্যায় স্নেহ করিতেন, তিনি জ্যেষ্ঠ ভগ্নীর শ্রদ্ধা করিতেন। বিবি সারা দুইটি কারণে জীবনযাপন করিতেছিলেন। একটি কারণ, তিনি সৌভাগ্য স্বামী নবীর বাদশাহ হইতে পড়িয়াছিলেন। দ্বিতীয় কারণ, তাকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মনে প্রাণে ভালোবাসিতেন। স্বামীর নিকট এত বেশি অকৃত্রিম ভালোবাসা লাভ বহু কম নারীর নসিব হয়ে থাকে। পরন্তু যে মিষ্টি মধুর অমায়িক ব্যবহার আদর্শ তিনি স্বামীর নিকট লাভ করেছিলেন, তা ছিল কোনো নবীর জন্য কোনো নারীর জন্য ঈর্ষার বস্তু। বিবি সারা সত্যি এজন্য নিজেকে পরম সৌভাগ্য মনে করতেন, আল্লাহ দরবারে সদা শুকরিয়া জানাইতেন। বিবি হাজারার পানি গ্রহণ। হযরত ইব্রাহিম সাল্লাম তখন বার্ধক্যে উপস্থিত হয়েছিলেন, কিন্তু তখন পর্যন্ত তার কোনো একটি সন্তান না হওয়া একান্ত মনে কষ্টের ভিতর দিন কাটাইছিলেন। তিনি একবার আল্লাহ দরবারে এরূপ মোনাজাত করলেন, ওহে প্রতিপালক আমার, আপনি দয়া করে আমাকে অন্তত একটি সন্তান দান করুন, যার দ্বারা দুনিয়া আমার বংশ জারি থাকে। আল্লাহ তাআলা তার দোয়া মঞ্জুর করে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে ইব্রাহিম, তুমি দুঃখ করো না, নিরাশ হইও না। আকাশে তারকাবাজির মতো তোমার অসংখ্য সন্তান সন্ততি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। সারার গর্ভে হযরত ইব্রাহিম ছাড়া কোনো সন্তান হবার মোটেই সম্ভাবনা ছিল না, কারণ বিবি সারা তখন বার্ধক্যে উপনীত হয়েছিলেন। এজন্য তিনি স্বামীকে অনুরোধ করেন একটি বিবাহ করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রাজি, সারা প্রস্তাবে রাজি হলেন না, কারণ সারার প্রতি ইব্রাহিম আলাইহিসসালামের ভালোবাসা অফুরন্ত। তাকে উপেক্ষা করে দ্বিতীয়বার বিবাহ করার মতো ইচ্ছা ছিল না। হযরত সারা তার স্বামীকে বললেন, ওহে স্বামী, আমার গর্ভে বার্ধক্য আর সন্তান হবার মোটেই সম্ভাবনা নেই। আপনি আরেকটি বিবাহ করলে আল্লাহ যদি দয়া একটি ছেলে সন্তান দান করেন, তবে দেখে আমাদের তিনজনের চক্ষু জোড়াবে, মন শান্ত হবে। আপনার কাছে আমার একান্ত অনুরোধ, আপনি এ বিষয়ে অমত হবেন না, যাই হোক না কেন। এরূপ আবেদন নিবেদনের ফলে ইব্রাহিম আলাইহিসসালাম অবশেষে বিবাহে রাজি হলেন। এভাবে রাজি করানোর পর বিবি সারা নিজের পরিচিকা হাজারাকে লক্ষ্য করে বললেন, আমার স্নেহের কনিষ্ঠ বোন হাজারা, আজ আমি তোমাকে একটি বিশেষ অনুরোধ করব, আশা করি তুমি সে অনুরোধটুকু রাখবে। হাজারার বয়স তখন 16 বছর অতিক্রম করে 17 বছর বাড়িয়েছেন। হাজারা প্রথমে বুঝতে পারলেন না যে তার প্রভুর স্ত্রী তার কি বলতে চান। আপনি অনুরোধ করবেন কেন? আমি আপনার প্রভু পত্নী আর আপনার খেদমতের দাসী। তবে আপনি যে আমার নিজের সহোদর বোনের মতো স্নেহ ভালোবাসা, সেটা আপনার দয়া। বলুন, আপনি আমাকে কি বলতে আদেশ করেন? আপনার আদেশ আমি শিরধার্য করে মেনে নেব, পালন করার চেষ্টা করব। বিবি সারা বললেন, আমার পেটে আর কোনো সন্তান সন্ততি জন্মাবার সম্ভাবনা নাই, কাজেই আমি আমার স্বামীকে একটি বিবাহ দিতে ইচ্ছা করেছি, তুমি হবে তার দ্বিতীয় স্ত্রী। আল্লাহ তাআলা যদি দয়া করে তোমার গর্ভে একটি সন্তান দান করেন, তবে তাকে নিয়ে আমরা তিনজনে আনন্দের জীবনযাপন করব। হাজেরা বলেন, আপা, আপনি কথা বলছেন, আপনার স্বামী আমার অভিভাবক প্রভু, আর আপনি আমার প্রভু স্ত্রী।
আপনার স্বামীর সাথে কিভাবে প্রতিপালক করে বিবাহ হতে পারে? আপনি স্বামী স্ত্রী উভয় আমাকে যে স্নেহ প্রতিপালন করে আসছেন, সে কথা আমি ইহকালে ও পরকালের জীবনে কোনোদিন বলতে পারবো না। কিন্তু তাই বলে আপনার স্বামী সহধর্মিণী মেনে আমি আপনার আদেশ কিছুতে রক্ষা করতে পারবো না। যদি আপনি আমাকে অন্য জায়গায় বিবাহ দিতে চান, তাহলে দেখে শুনে ভালো একটা বিবাহ দিন। আর আপনাকে করজোর করে অনুরোধ করছি যে আপনি আপনার কল্পনা পরিত্যাগ করুন। হযরত সারা বললেন, না হাজেরা, আমি কিছুতেই আমার এ কল্পনা পরিত্যাগ করব না। আমি আমার স্বামীকে একটি বিবাহ করাবই, আর তা করাবে তোমাকেই। তুমি তাতে মোটেই অমত করো না। শেষ পর্যন্ত বিবি সারা এ ধরনের পীড়াপিড়িতে হাজেরা রাজি না হয়ে পারলেন না। বিবাহ অল্প দিনের মধ্যে হাজেরা গর্ভ সন্তান লাভ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এতদিনের মনে আশা পূর্ণ হতে চলল। যথাসময়ে হাজেরা পূর্ণিমার চন্দ্র তুল্য একটি সন্তান প্রসব করলেন। পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র নাম রাখলেন ইসমাইল। হযরত বিবি সারা একান্ত ঐকান্তিক আগ্রহ চেষ্টার ফলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র পুত্ররত্ন লাভ, কিন্তু আল্লাহর মহিমা জানার মানুষের সাধ্য বাইরে। বিবি সারা আবার হাজেরা সন্তান লাভের পর হাজেরা প্রতি বিরূপ হয়ে গেলেন, যার ফলে বিবি হাজেরা বরণ করতে হলো নির্জন প্রান্তরে নির্বাসিত জীবনযাপন। সে কৌতূহল করুণ ঘটনা আমার যথাসময়ে উল্লেখ করব। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আল্লাহর। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান। আল্লাহ উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দোজখের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমিন। আমার ভিডিওগুলো আপনি বেশি করে সাবস্ক্রাইব করুন, বেশি করে শেয়ার করুন।